দুর্গাপূজায় লক্ষ লক্ষ টাকা খরচ করে যে ক্লাব, অনুদান পেয়েছে তারাও। আবার যেসব ক্লাবে খেলাধুলোর নামগন্ধও নেই, তারাও ক্রীড়া উন্নয়নের নামে সরকারের থেকে পেয়েছে 2 লক্ষ টাকা। বিরোধীরা কটাক্ষ করে বলছে, খেলাধুলার উন্নয়নের নামে এ তো সরকারের ছেলে খেলা। রাসবিহারীর বাদামতলা আশার সংঘ জাঁকজমকভাবে দুর্গাপুজো করে, খরচ করে প্রচুর টাকা। এহেন ক্লাবও পেয়েছে সরকারি অনুদান। কলকাতার অন্যতম পুজো কমিটি বাদামতলা আশার সংঘ, তাদের এতটাই অভাব যে মুখ্যমন্ত্রীর ক্রীড়া দপ্তর 2 লক্ষ টাকা 2 বার দিয়েছে, অর্থাৎ 4 লক্ষ টাকা পেয়েছে তারা। অথচ যারা খেলাধুলার ব্যাপারে ততটা উৎসাহী নয় যতটা লাখ লাখ টাকা খরচা করে পুজোর ক্ষেত্রে। কোনো ক্লাব কর্তা মুখ খুলতে চাননি। স্থানীয়দের অনেকের দাবি, এই ক্লাবে খেলাধুলো চোখে পড়ে না। দেখা যায় বছর বছর রক্তদান শিবির, তাতেই অনুদান 2 লক্ষ টাকা। আমরা ক্লাবে প্রথমে আমরা এপ্রিল মাসে বা মার্চের শেষের দিকে রক্তদান শিবির করি। আমরা 15ই আগস্টে স্বাধীনতা দিবসের দিনকা এবছর 6 জনকে হুইল চেয়ার দিয়েছি। পেয়েছি গভর্নমেন্টের সাহায্য তো পেয়েছি, অবশ্যই আমাদের এই কাজ করতে আরও সাহায্য করবে। কালীঘাটের এই ক্লাবে আবার অন্য ছবি। ক্লাবঘর ও লাগোয়া জায়গা অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এই ক্লাবও খেলাধুলোর উন্নয়নের নামে পেয়েছে সরকারি অনুদান। ক্লাবের কোনো সদস্যই মুখ খুলতে চাইলেন না। গলি তস্যগলি পেরিয়ে কালীঘাট মহামায়া সংঘ, এখানেও কর্মকাণ্ড বলতে রক্তদান শিবির, তা সত্ত্বেও মিলেছে অনুদান। সারা বছর ধরে ধরুন এখানে একটা বছরে ব্লাড ডোনেশন ক্যাম্প করি, প্রায় 1 থেকে 150 আমাদের ক্যান্ডিডেট। আমরা বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা করি, যেমন খুশি সাজো প্রতিযোগিতা করি। তারপরে মেয়েদের কিছু ইভেন্ট থাকে, যেমন হাড়ি ভাঙা থাকে। এবার গন্তব্য বেহালা। এখানে খেলাধুলো হয়, ক্রিকেট চলছে, কিন্তু উইকেট নেই। ক্রীড়া উন্নয়নে 2 লক্ষ টাকা কিন্তু মিলেছে। সেই টাকা খেলাধুলোর জন্যই খরচ হচ্ছে তো, প্রশ্ন উঠছে এলাকাতেই। যেহেতু মাঠ আছে, এই আজকেই যেমন আছে আমাদের ইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট, আবার মার্চে আছে ফুটবল টুর্নামেন্ট। তো এটা সারা বছর আমাদের কিছু না কিছু প্রোগ্রামের মধ্যেই আমরা থাকি। বেহালার শাহাপুর যুবক সংঘ নামে এই ক্লাবের আবার মন্দির রয়েছে। সারা বছর সেখানে পুজো আর্চা হয়। এরাও পেয়েছে খেলাধুলোর জন্য 2 লক্ষ। খেলাধুলার জন্য আমরা রিসেন্ট আমরা চাইছি একটা স্পোর্টস করব এখানে বাচ্চাদের নিয়ে। আমাদের এখানে একটা অবৈতনিক একখানা স্কুল চলে, বাচ্চাদেরকে নিয়ে, তাদেরকেও আমরা প্রপোজ করেছি। বিরোধীদের দাবি, ক্লাব অনুদানের এই বিপুল টাকা দিয়ে হাসপাতাল হতে পারত শিল্প, হতে পারত পরিকাঠামো উন্নয়ন। কিন্তু এর কোনোটাই না করে তৃণমূল সরকারের খয়রাতি এবারও অব্যাহত। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।